আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 অর্থাৎ হচ্ছে এটা দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। তো 12.4 মানে 12তম অধ্যায়ের অনুশীলনী 12.4 একদম মানে আমাদের আজকে কিন্তু 12তম অধ্যায়ের একদম শেষ ক্লাস। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো না অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওর লিংক মানে আগের যে পুরো মানে অধ্যায়টা আছে অধ্যায়টার লিংক প্লে লিস্টের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আজকে আমরা সমাধান করব 14 থেকে 17 পর্যন্ত। 14 থেকে 17 পর্যন্ত এই চারটা সমাধান করবো, আর এই চারটা সমাধানের মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়টা সমাপ্ত হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে 14 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়স। একটু ভালো করে মাথায় রাখবা, দুই কন্যার বয়সের সমষ্টির বলছে কি, মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ, অর্থাৎ দুই কন্যার বয়স কিন্তু একসাথে নিচ্ছে। ঠিক আছে, এরপরে বললো 5 বছর পর মাতার বয়স ও ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? তাহলে আমরা আগে লিখবো, মনে করি 14 নম্বরে মনে করি মাতার বর্তমান বয়স সমান হচ্ছে x বছর। ঠিক আছে, তারপর হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টি, দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি আর কি, বর্তমান বয়সের সমষ্টিটা একসাথে আছে দুজনের বয়স y বছর, মানে একজনের যদি 3 বছর আর একজনের যদি 7 বছর, তাহলে 3 এর সাথে কত 10, এটা একসাথে দেওয়া আছে। তাহলে y বছর কেমন? এবার প্রথম শর্ত মতে আমাদেরকে বললো যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, অর্থাৎ x ইকুয়ালস টু হবে 4y। x ইকুয়ালস টু কি হবে? 4y। ঠিক আছে, এটা গেল প্রথম শর্ত। 1 নং সমীকরণ দিব এটাকে আমরা। এবার হচ্ছে দ্বিতীয় শর্ত আমাদেরকে বললো কি 5 বছর পর, তাহলে 5 বছর পর মাতার বয়স হবে কি x প্লাস 5, মানে আরো 5 বছর বাড়বে। এখন যদি 10 হয় 5 বছর পর 15 হবে, এখানে x প্লাস কি হবে 5 হবে। আর দেখো দুই কন্যারও কিন্তু 5 প্লাস করে 10 বাড়বে। বিষয়টা বুঝো, দুই কন্যার একসাথে বয়স কত y। তাহলে এখন আমরা যদি 5 বছর পর হিসাব করি, তাহলে দুই কন্যার বয়স কিন্তু এই যে 5 5 করে 10 বাড়বে, অর্থাৎ তখন হবে কি y প্লাস 10। কি হবে? y প্লাস 10। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা বললো 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। তাহলে 5 বছর পর মাতার বয়স হবে কত x প্লাস 5, আর দুই কন্যার বয়স হবে কত y প্লাস 10। y প্লাস কি 10, তো যেখানে বলছে দ্বিগুণের সমান। কি হবে? দ্বিগুণের সমান। তাহলে এখন দ্বিগুণের সমান হইলে দেখো এই যে x এর জায়গায় আমরা 4y লিখতে দিব। x এর জায়গায় 4y প্রতিস্থাপন করবো আর কি, আর এখানে হবে 2y প্লাস 10 দুগুণে 20। 2y পাশে আসলে হবে কি মাইনাস 2y হবে 4y minus 2y minus 2y equals to হবে 5 পাশে প্লাস হবে মাইনাস। এখানে দেখো 4y থেকে 2y কে লাভ থাকবে 2y equals to হচ্ছে 15, y equals to হবে 15/2। সুতরাং y equals to, আমরা এটা দশমিক করবো না, আমরা y এর মান কি করবো, এই যে 1 নং সমীকরণে বসাই দিব। কেমন? তাহলে আমরা লিখবো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে কেমন? তাহলে y এর মান 1 নং সমীকরণে বসালে x ইকুয়াল 4 ইনটু y এর মান কত 15/2। তাহলে 15/2 লিখবো। 2 দিয়ে 4 কে কাটলে হবে 2, তাহলে হচ্ছে 15 গুণে 30 বছর। তাহলে আমাদেরকে বলছে মাতার বর্তমান বয়স কত, এখন তুমি লিখে দিবা। সুতরাং যেহেতু মাতার বর্তমান বয়স ছিল x বছর, এখন আমরা x এর মান 30 পাইলাম, তুমি লিখে দিবা হচ্ছে সুতরাং মাতার বর্তমান বয়স x ইকুয়াল 30 বছর। কেমন? তাহলে আশা করি এটা বুঝছো। এরপরে আমরা করবো হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছি কি, তোমরা 15 নম্বর প্রশ্নটা পড়ো, আমি এটা মুছে ফেলি। কেমন? আচ্ছা, 15 নম্বর প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম। ঠিক আছে, আবার বলছে কি, আবার দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হবে। আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। তাহলে আমরা আগে লিখি, মনে করি এটা হচ্ছে কত 15 নম্বর। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x
আয়তক্ষেত্রের প্রস্থ সমান ওয়াই। কেমন? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান হবে এক্স ওয়াই বর্গ মিটার। এটা এক্স মিটার, এটা হচ্ছে ওয়াই মিটার, আর তাই ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ মিটার। এখন প্রথম শর্ত আমাদেরকে বললো কি, একটু ভালো করে খেয়াল করবা। প্রথম শর্ত মতো আমাদেরকে বললো দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার বেশি হবে। দৈর্ঘ্য 5 মিটার কম, দৈর্ঘ্য হচ্ছে কি 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি। এক্স মাইনাস 5 ইন্টু প্রস্থ হচ্ছে 3 মিটার বেশি, বলছে সমান হবে আগের ক্ষেত্রফল থেকে 9 বর্গ মিটার কম। তাহলে আগের ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, এখন হবে 9 বর্গ মিটার কম, অর্থাৎ -9। ঠিক আছে, এখন আমরা এখানে গুণ করব। গুণ করলে যে এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 3x, এটা হবে -5y, এটা হবে -15 ইকুয়ালস টু ইকুয়ালস না, এটাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো, -xy ইকুয়ালস টু -9। দেখো xy কাটা, তাহলে হবে এখানে 3x -5y -15, পাশে গেলে হবে +15, তাহলে +15 -9 +15, 3x -5y ইকুয়ালস টু হবে -15 থেকে +15 থেকে -9 গেলে হচ্ছে 6। এটা হচ্ছে 1 নং সমীকরণ। কেমন? এবার দ্বিতীয় শর্ত মধ্যে আমাদেরকে আবার বললো কি, দ্বিতীয় শর্ত মধ্যে আমাদেরকে বললো দৈর্ঘ্য 3 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার বেশি হবে। মানে দৈর্ঘ্য 3 মিটার বেশি, প্রস্থ 2 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি, তারপরে প্রস্থ 2 মিটার বেশি বলে বলছে এর ক্ষেত্রফল হবে আগে থেকে 67 বর্গ মিটার বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু গুণ করে ফেলবো, এক্স ওয়াই প্লাস 2x তারপরে 3y 3 দিয়ে গুণ করলে, আর এখানে হবে 3 গুণে 6, এর পাশে -xy চলে আসবে, এর পাশে হবে 67। ঠিক আছে, এরপরে এখানে দেখো এই যে xy প্লাস এর মাইনাসের কাটা, এখানে হবে 2x প্লাস 3y প্লাস 6, এবারে এখানে হবে -6, তাহলে 67 -6 ইকুয়ালস টু 2x প্লাস 3y ইকুয়ালস টু হবে 67 থেকে 6 গেলে 61। কেমন? আশা করি তোমরা এ পর্যন্ত বুঝছো। এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। কেমন? এখন এই 2 নং সমীকরণে আর 1 নং সমীকরণ আমরা দেখতে হবে যে কিছু মিলে কিনা, কিছু মিলে না, তাহলে আমাদের মিলে হবে। তাহলে -5y আর +3y এই দুটোকে আমরা ডান দিকে করবো, এটাকে 3 দ্বারা গুণ, এটাকে 5 দ্বারা গুণ করলে কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কি করবো, 1 নং গুণ হচ্ছে 1 নংকে কত দ্বারা 3 দ্বারা গুণ করবো 3, আর হচ্ছে আমরা 2 নংকে কি করবো 5 দ্বারা গুণ করবো। তাহলে আমাদের দুটো এখানে মিলে যাবে। যেহেতু এক জায়গায় মাইনাস আর জায়গায় প্লাস আছে, ভিন্ন রকম চিহ্ন, তাহলে আমরা এখানে কি করবো যোগ করবো। তাহলে এখানে হবে কি 3 দ্বারা গুণ করলে 3 3 9x -3 + 15y ইকুয়ালস টু হবে 3 6 18। এরপর এখানে হচ্ছে কি 2x + 3y, তাহলে এখানে হবে 5 2 10x প্লাস 3 + 15y ইকুয়ালস টু হবে এখানে 61 কে কত দ্বারা গুণ করবো 5 দ্বারা, 5 কে 5 5 6 30 305। কেমন? তাহলে এখানে হবে 19x, আর এটাকে কাটা যাবে, এটা হবে 305 আর 18 হচ্ছে 8 + 13 অর্থাৎ 323। হ্যাঁ 323, আর এখন 40 এর পাশে গুণ অবস্থা বসে গেলে ভাগ, 323 ভাগ হচ্ছে 19, সুতরাং x ইকুয়ালস টু 323 কে 19 দ্বারা ভাগ দিলে কত হয় আমি একটু দেখি ভাগ করে। 323 ভাগ হচ্ছে 19 17, কত হয় 17। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 17। এবার দৈর্ঘ্যের মানটা আমরা এখানে দৈর্ঘ্যের মান অর্থাৎ x এর মান যদি 1 নং এ বসাই, যেমন 1 নং এ বসালে কি হবে 3x - 5y, 3 ইনটু x এর মান হচ্ছে 17 -5y ইকুয়ালস টু হচ্ছে 6, 3 17 51 -5y ইকুয়ালস টু হচ্ছে 6, 51 এর পাশে যোগ, ওই পাশে গেলে বিয়োগ হবে, -5y ইকুয়ালস টু -51, y ইকুয়ালস টু হচ্ছে -51 থেকে 6 গেলে হচ্ছে 45 ডিভাইড হচ্ছে -5, সুতরাং y ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে আশা করি তোমরা এটা পারবা যে আমরা দৈর্ঘ্য পেলাম কত 17, প্রস্থ পেলাম 9। অর্থাৎ তুমি লিখতে পারবে এখন যে দৈর্ঘ্য হচ্ছে 17, সুতরাং নির্ণয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 17, প্রস্থ হচ্ছে কি 9। এটা অবশ্যই তোমাকে লিখে দিতে হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। এরপর আমরা করবো আজকে 3 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে 16 নম্বর। তোমরা 16 নম্বর প্রশ্নটা পড়ো,
আর এটা একটু উঠে নাও। এরপর আমরা এখন 16 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 16 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে 16 নম্বর প্রশ্ন একদম ইজি, একটু খেয়াল করলে তোমরা পারবা। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন বলছে কি, একটি নৌকা তার বেগ অর্থাৎ নৌকা বেগ বলছে কি স্রোতের অনুকূলে গেল 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে গেল হচ্ছে 5 কিলোমিটার। এখন অনুকূল আর প্রতিকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে সাধারণত নৌকা একটা নির্দিষ্ট বেগে চলতেছে, এখন স্রোত যেদিকে যাচ্ছে মানে স্রোত যেদিকে মানে প্রবাহিত হচ্ছে নৌকা কিন্তু সেদিকে যাচ্ছে, সেটাকে বলা হয় অনুকূল। এখন স্রোত মনে করো ওই দিক থেকে আসছে, আমি নৌকা চালাচ্ছি এদিক থেকে, দেখো সেটা হবে প্রতিকূল অর্থাৎ উল্টা দিকে চালাচ্ছি আমি। ঠিক আছে, অনুকূলের সময় কিন্তু তোমার নৌকার বেগ বেড়ে যাবে আর প্রতিকূলের সময় নৌকার বেগ কমে যাবে। তাহলে এখন আমরা লিখবো, মনে করি 16 নম্বর প্রশ্ন, মনে করি নৌকার বেগ সমান x কিলোমিটার আর স্রোতের বেগ সমান হচ্ছে y কিলোমিটার। এখন আমাদের যেহেতু বলছে অনুকূল আর প্রতিকূল, তাহলে অনুকূলের সময় কিন্তু নৌকার বেগ বাড়বে, বাড়া মানে যোগ, তাহলে x প্লাস y ইকুয়ালস টু হবে কত 50। আর দ্বিতীয় শর্তের মধ্যে আমাদেরকে বলছে কি প্রতিকূল মানে কমবে, অর্থাৎ x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে 5। ঠিক আছে, এটাকে 1 নং সমীকরণ, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। এখানে একদম সিম্পল কাজ, জাস্ট হচ্ছে কি দুইটা মিলানো আছে, তুমি 1 নং আর 2 নং যোগ করে দিবা, 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং আর 2 নং যোগ করলে হবে x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 15, এটা হবে x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে 5। কাটাকাটি গেলে হবে 2x ইকুয়াল 5 আর 15 হচ্ছে 20, x ইকুয়াল 2 এর পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 20/2, সুতরাং x ইকুয়াল হচ্ছে 10। তোমাকে বের করতে বলছে এখানে নৌকার বেগ, অনলি নৌকার বেগ, তোমাকে স্রোতের বেগ বের করার দরকার নাই। তাহলে তুমি কি লিখে দিবে কি, সুতরাং নির্ণয় নৌকার বেগ সমান হচ্ছে x ইকুয়াল 10 কিলোমিটার। কেমন? আশা করি তোমরা এটা পারবা। এরপর আমরা 17 নম্বর প্রশ্নটা করবো। 17 নম্বর প্রশ্ন বলছে কি, একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন, মানে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন। বলছে প্রতি বছর শেষে নির্দিষ্ট একটা হারে তার বেতন বৃদ্ধি পায়, তার বেতন কি বৃদ্ধি পায়। বলছে তার মাসিক বেতন 4 বছর পর, মানে 1 বছর পর ধরো 500 টাকা করে বাড়ে, তখন ওই 4 বছর পর তার বেতন হয় 4500, 5 বছর পর হয় কত 5000 টাকা। এটা হচ্ছে তার বেতন বৃদ্ধির হার অনুসারে, তার বেতন বৃদ্ধি হওয়ার পরে 4 বছর পরে বেতন কত হবে আর 8 বছর পরে বেতন কত হবে। এখন প্রথমত হচ্ছে আমরা তার চাকরি শুরুর বেতন আমরা জানতে হবে কি, চাকরি শুরুর বেতন। এখানে তারা আমাদের প্রশ্ন করছে কি যে তার চাকরি শুরুর বেতন এবং মাসিক বৃদ্ধির হারটা বের করার জন্য। তাহলে আমরা প্রথমে লিখবো 17 নম্বরে, ধরি বা মনে করি চাকরি শুরুর বেতন সমান হচ্ছে x টাকা আর বেতন বৃদ্ধির হার সমান হচ্ছে y টাকা। কেমন? এরপর আমাদের প্রথম শর্তে কি বলছে, কথাটা বুঝো, প্রতি বছর শেষে মানে 1 বছর পর তার y টাকা বাড়বে, তাহলে 2 বছর পর 2y টাকা বাড়বে, 3 বছর পর 3y টাকা বাড়বে, 4 বছর পর 4y টাকা বাড়বে। তাহলে 4 বছর পর তার বেতন হবে বর্তমান বেতনের সাথে 4y বৃদ্ধি করে কত হবে 4500, 4000 কত 500। তাহলে এখানে হবে x ইকুয়ালস টু, আমরা লিখতে পারি ইকুয়ালস টু 4500 মাইনাস হচ্ছে 4y, এটাকে লিখলাম আমরা 1 নং সমীকরণ। কেমন? এরপর হচ্ছে দ্বিতীয় শর্তের মধ্যে, হচ্ছে x প্লাস 8y, যেটা 8 বছর পর, 8 বছর পর বেতন হচ্ছে কত 5000 টাকা, মেবি হ্যাঁ 5000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 5000, x এর মান হচ্ছে 4500 মাইনাস 4y প্লাস হচ্ছে 8y ইকুয়ালস টু হচ্ছে 5000। কেমন? 4y ইকুয়ালস টু হচ্ছে 4500, পাশে এগুলো হবে মাইনাস
তাহলে এবার এখানে 4 আছে কোন অবস্থায়, সেগুলো হবে ভাগ, এখানে হবে 500 ভাগ হচ্ছে 4, 500 কে 4 দ্বারা ভাগ করলে হবে কত? আমরা এটা ভাগ করে দেখি, 500 ভাগ হচ্ছে 4 হচ্ছে 125, 125 কেমন? তাহলে 125 টাকা হারে তার বেতন বৃদ্ধি পেতে হচ্ছে ওয়াই। আর এখন ওয়াই এর মান আমরা এক নং বসে দিব, আমরা লিখবো ওয়াই এর মান এক নং এ বসিয়ে, এক নং এ বসিয়ে এটা হবে x ইকুয়ালস টু 4500 মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে কত দেখো 125, কত 125, 125 4500 মাইনাস হচ্ছে 500, মানে 4 কে 125 দ্বারা দিলে 500 হবে, তাহলে হবে 5000 টাকা, সরি 4000 টাকা, হবে 4000 টাকা। তাহলে এখন তোমরা আশা করি এটা লিখতে পারবা যে সুতরাং তার চাকরির শুরুর বেতন হচ্ছে x টাকা, x ইকুয়াল হচ্ছে কত 4000 টাকা, এবং বেতন বৃদ্ধির হার হচ্ছে y ইকুয়াল টু y ইকুয়ালস টু 125 টাকা। কেমন? তাহলে আশা করি তোমরা আজকের এই চারটা প্রশ্ন ভালো করে বুঝেছো। তো প্রত্যেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবো, তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।